আজকে মাংস রান্না করব। মাংসটা কেটে নেব। আমার মাংস কাটা প্রায় শেষ। আর চুপ থাকো তুমি, ভিডিও হইতেছে। এটা বড় হয়ে গেল যে টুকরাটা, ওই যে মুড়া টুকরাটা। হ্যাঁ, ইয়ের থেকে 3 পিস করতে পারতো। আর এদিকে কাটো, আর এদিকে কাটো গ্যাসের, আর ওদিকে থেকে হ্যাঁ হ্যাঁ থেকে গ্যাসে কাটো। আলাইটার 2 পিস করো, বাবা চারটা। মেরে লাভ মানে না পাতালিতে। হ্যাঁ, মাংস তো মাংসগুলো এখন ধুয়ে নেব। তো বন্ধুরা, মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে কয়েকটা গোটা রসুনের কোয়া দিয়েছি। তো এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরে বাটা, টমেটো কুচি। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন তুলে নেব। তো বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো একটু হালকা করে বাদামি কালার করে উঠিয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো ওই তেলেই বন্ধুরা জিরে ও তেজপাতা দিয়ে দিলাম। জিরে ও তেজপাতাটা লাল হলে পেঁয়াজ দিয়ে দেব। তো বন্ধুরা, পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আদা রসুনগুলো দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো ভালো করে ভেজে নেব। এবার জিরেও দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে লবণ ও হলুদ দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম। এই মাংসটা এখন, তো বন্ধুরা, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়া দেবেন। আমরা যতটুকু ঝাল খাই সেই পরিমাণে মরিচের গুঁড়া দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের গ্যাসটা একটু কম, তাই বলে একটু লেট হচ্ছে। তো বন্ধুরা, দেখুন মাংসগুলো কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে মাংসগুলোর। তো
তো বন্ধুরা এখন আলুগুলো দিয়ে দেব। তো বন্ধুরা আলুগুলো দিয়ে দিয়েছি, এখন আর একটু ভালোভাবে কষিয়ে নেব আলুগুলোর মধ্যে যেন মশলাটা ঢোকে। তো বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো।